আমি আসলে সভাপতি পদে লড়তেছি না। আমি বলবো এটা দায়িত্ব নেওয়ার মতো, পদ নেওয়ার বিষয় না। আমি বলবো দায়িত্বের জন্য আমিও নির্বাচনে আসবো ইনশাল্লাহ। ভোট দিতে পারবেন ৪৫ জনকে। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন ডেস্টিনি 2000 লিমিটেডের পিএইচডি ফোরামের আহ্বায়ক জুলফিকার শাহেদ জিতু। তার কাছ থেকে জানবো কিছুদিনের মধ্যেই সামনে যে পিএইচডি ফোরামের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনটি কবে নাগাদ হবে এবং এটির প্রক্রিয়া কি, বা তারা কিভাবে ভোটদান করবেন, একজন প্রার্থী হতে হলে তাকে আসলে কি থাকতে হবে, কি যোগ্যতা লাগবে, সেটি যদি বলতেন। ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানের মাধ্যম থেকে আমি সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আপনার প্রশ্ন হলো আমাদের ডেস্টিনি 2000 পিএইচডি ফোরামের নির্বাচন কবে। এটা আজকে আমরা আমাদের সেন্ট্রাল কমিটি মিটিং আছে, মিটিংয়ে সিদ্ধান্ত নিব আমরা তারিখটা। তবে আপনাকে এতটুকু বলতে পারি, জুলাই মাসের মধ্যে আমাদের নির্বাচন হবে। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যে যোগ্যতা বলতে তার সিআইডিটা পিএইচডি হতে হবে, প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর হতে হবে। তো আর যারা দীর্ঘদিন এই কোম্পানির জন্য কাজ করেছেন, বিশেষ করে দুর্দিনে, আমি মনে করি এই মানুষগুলোকে নির্বাচিত করে সামনে নেতৃত্বে আনা উচিত, কারণ তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন যে তারা দায়িত্ব নিতে জানেন। এছাড়াও নতুন যারা আসতে চাচ্ছেন পিএইচডি ফোরামের নির্বাচনে, আমরা সকলকেই স্বাগতম জানাচ্ছি। আমরা চাই আগামী দিনের যে পিএইচডি ফোরাম হতে যাচ্ছে, এই পিএইচডি ফোরামটা বাংলাদেশে তথা সারা বিশ্বে নেটওয়ার্ক বিজনেসের একটি যুগান্তকারী পদক্ষেপ নেবে ইনশাল্লাহ। আপনি নিজেও তো সভাপতি পদে লড়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, সেটি কেন, বা আপনি সভাপতি হলে কি করবেন, সেটি যদি বলতেন। আমি প্রথমত আপনার প্রশ্নের জায়গাটা একটু ছোট্ট একটু কারেকশন আনতে যাচ্ছি। সেটা হলো আমি আসলে সভাপতি পদে লড়তেছি না, লড়ার ব্যাপারে শব্দটা আনতেছি না। আমি বলবো এটা দায়িত্ব নেওয়ার মতো, পদ নেওয়ার বিষয় না। যেহেতু আমি আহ্বায়কের দায়িত্বে, আমাদের নির্বাহী উপদেষ্টা মহোদয় ডক্টর রফিকুল আমিন স্যারের নির্দেশে আমি দীর্ঘ 9 মাস ধরে পিএইচডি ফোরামের একটি জায়গায় কাজ করছিলাম আহ্বায়কের দায়িত্বে, এবং আমরা যে নির্বাহী সদস্যরা ছিলাম এনারা সকলেই খুব যোগ্যতা সম্পন্ন মানুষ, এবং এনারা এই দুর্দিনে ডেস্টিনি 2000 পিএইচডিদেরকে, ডেস্টিনি 2000 লিমিটেডের পিএইচডিদেরকে যেভাবে তারা অর্গানাইজ করলেন এই 9 মাসে, আমি সকলকে দারুণভাবে যোগ্য এবং দক্ষ হিসেবে চিন্তা করছি। যেহেতু আহ্বায়কের দায়িত্বে ছিলাম, সামনে যেহেতু নির্বাচন, আমি আমার জায়গা থেকে বলবো পদ না, আমি বলবো দায়িত্বের জন্যে আমিও নির্বাচনে আসবো ইনশাল্লাহ। এবং আমাদের নির্বাচনের পদ্ধতিটা আমাদের নির্বাহী উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনা করে আমরা একটু সুন্দরভাবে একদম পিওর গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচনটা করব। যেমন আমরা সারা বাংলাদেশে যত পিএইচডি আছে, যেমন 2907 জন পিএইচডি আমাদের, যে কেউ রেজিস্ট্রেশন করে তার তথ্যটা হালনাগাদ করতে পারবে, এবং সে যদি নির্বাচনে আসতে চায় তাহলে তাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং মানে নির্বাচনের যে মনোনয়ন ফি, এটা জমাদানের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। প্রথমত সমস্ত ভোটাররা, বাংলাদেশে যত পিএইচডি আছেন যারা তথ্য হালনাগাদ করেছেন, তারা সকলেই ভোটার আমাদের, তারা সকলেই ভোট দিতে পারবেন। ভোট দিতে পারবেন ৪৫ জনকে। আমরা এই জায়গাটায় যেটা নিয়ে আসছি, যেন আমরা সারা বাংলাদেশের যারা যোগ্য, দক্ষ, যারা নেতৃত্ব দেওয়ার ব্যাপারে ক্যাপাবেল, এরকম মানুষগুলোকে খুঁজে বের করার জন্যেই নির্বাচনী এই প্রক্রিয়াটা আমরা গ্রহণ করেছি। আমাদের ভোটাররা ৪৫ জন পিএইচডি ফোরামের নেতৃবৃন্দকে ভোট দিতে পারবেন, যে ৪৫ জন আগামীতে দায়িত্ব বন্টনের মধ্য দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ। আমরা একটু আগে নির্বাহী সদস্যরা একসাথে মিটিং করছিলাম। আমাদেরকে নির্বাহী উপদেষ্টা মহোদয় নির্দেশ দিয়েছেন ভোট হয় অফলাইনে অথবা অনলাইনে, যে কোনো একটা মাধ্যমে হতে হবে। আমরা এই মুহূর্তে যেহেতু অনেক বিদেশে আছেন, অনেক আমাদের প্রবাসী জীবন কাটাচ্ছেন, অনেক পিএইচডি আবার দেশের বিভিন্ন জেলাতেও আছেন, আমরা এটা সকলে মিলে সিদ্ধান্ত নিব কিভাবে করলে ভালো হয়,
তবে অবশ্যই যেন প্রত্যেকেই ভোট দিতে পারেন এবং তার অধিকার আছে একজন যোগ্য এবং দক্ষ পিএইচডিকে নেতৃত্বে নিয়ে আসা। সেই ব্যবস্থার মধ্য দিয়ে আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে সভাপতি পদে আপনি যেহেতু বলেছেন দায়িত্ব নেওয়ার বিষয়ে, আর কারা আলোচনায় রয়েছেন বা তাদের ভূমিকা বা যোগ্যতা কেমন, আপনি কিভাবে দেখছেন? আমি এর আগেও আপনাকে বলেছি যে আমাদের নির্বাহী যে সদস্যরা আমরা কাজ করেছি গত 9 মাস, এনারা প্রত্যেকেই দক্ষ এবং যোগ্য, যেহেতু এটা আমাদের নির্বাহী উপদেষ্টা মহোদয় আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। এখন বিষয় হলো আসলে আমাদের নির্বাচনটা কিন্তু দেখেন, আমরা কেউ কিন্তু কোনো পদে দাঁড়াচ্ছি না। সকল পিএইচডি এখানে রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে মনোনয়ন ফির জমাদানের মধ্য দিয়ে সে ইলেকশনে আসতে পারতেছে। সারা বাংলাদেশে যারা মনোনয়ন নেবেন, মনে করেন উদাহরণ হিসাবে বলি 100 জন মনোনয়ন নিলেন, এই 100 জনের মধ্যে আমরা সারা বাংলাদেশের 2907 জন পিএইচডি আমরা যারা হালনাগাদ করব তারা ভোটার, এবং এই 100 জনের মধ্য থেকে আমরা 45 জনকে নির্বাচিত করব। অর্থাৎ একজন ভোটার 45টা ভোট দিতে পারবে। সেই হিসাবে আমি নিজেও ভোট প্রত্যাশী, আমিও চাইবো যে আমাদের পিএইচডিরা যেন অবশ্যই আমাদেরকে ভোট দেন। নির্বাচন পদ্ধতি বা আপনার ভাষায় যদি বলি যে দায়িত্ব গ্রহণের ওই প্রক্রিয়ায় যদি নিজে জিততে না পারেন বা পরাজিত হন, তাহলে যারা জিতবে তাদের জন্য কি কোনো সহযোগিতা থাকবে কিনা? অবশ্যই। আমরা তো আসলে দেখেন একটা জিনিস পরিষ্কার করি, 2012 সালের 11ই অক্টোবরের পরের থেকে যখন স্যাররা কারাবাস গ্রহণ করলেন, আমরা কেউ কিন্তু কোনো পদপদবিতে ছিলাম না। আমরা একদম স্বেচ্ছাশ্রম দিছি এই কোম্পানিকে টিকিয়ে রাখার জন্যে, সে অভ্যাসটা রয়ে গেছে। আসলে দায়িত্বে আসবো কি আসবো না, আমি একটা জিনিস খুব সহজভাবে বিশ্বাস করি মুসলমান হিসেবে, যে সম্মান নেতৃত্ব এগুলো আল্লাহর দান। এটা আল্লাহ যাকে মনোনীত করবেন উনি নেতৃত্বে আসবেন। যিনি নেতৃত্বে আসবেন আমি মনে করি আগামী ডেস্টিনিকে 43,50,000 ডিস্ট্রিবিউটরের ভাগ্যকে সংরক্ষিত করতে পারবেন এমন ব্যক্তিরা ইনশাল্লাহ আসবেন এবং তাদেরকেই আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ। তো অবশ্যই যিনি আসুক বা আমি আসি, আমি মনে করি পদবীর জন্য না, দায়িত্ব গ্রহণের জন্যে আমরা মূলত এখানে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করতেছি আর কি। এবং যিনি দায়িত্ব নিক, আমরা সকলে অবশ্যই সবাইকে সহযোগিতা করব। ডেস্টিনির মালিক পক্ষের কাছ থেকে আসলে কি ধরনের ভূমিকা বা কি ধরনের আশা আপনারা রাখছেন? হ্যাঁ, ভালো বলছেন, কারণ আসলে আমরা তো ডেস্টিনি 2000 লিমিটেডের আমরা পিএইচডি, অর্থাৎ আমরা সেলস টিমে কাজ করেছি, এখনও করব ইনশাল্লাহ। প্রশ্ন হলো ম্যানেজমেন্টের কাছে থেকে আমরা কি সহযোগিতা চাচ্ছি। দেখেন, আপনি খেয়াল করলে দেখবেন ম্যানেজমেন্টই ছিল না বিধে পিএইচডি ফোরাম তার কোনো কার্যক্রমই সামনের দিকে এগিয়ে নিতে পারছিল না। অনেক ধরনের অবস্ট্যাকেলস আমরা ফেস করছিলাম। এখন নতুন ম্যানেজমেন্টের নতুন চেয়ারম্যান আসছেন, আমি আগেও বলেছি এখনও বলছি, আমরা ওনার ব্যাপারে দারুণ আশাবাদী যে উনি এই কোম্পানিকে পুনরায় চালু করবেন। আর পিএইচডি ফোরাম ম্যানেজমেন্টের কাছ থেকে যে সহযোগিতাগুলো প্রত্যাশা করছে সেটা হলো ডেস্টিনি 2000 লিমিটেডের বিনিয়োগকারী এবং ক্রেতা পরিবেশকদের যে পরিবেশটা আমরা 12 সাল পর্যন্ত তৈরি করতে সক্ষম হয়েছিলাম, আমাদেরকে ওই পরিবেশে ফিরিয়ে নেওয়ার জন্যে ম্যানেজমেন্টের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতাটা চাচ্ছে। ওই পরিবেশে ফিরে যাওয়ার জন্যে পিএইচডি ফোরাম সদা প্রস্তুত এবং ইনশাল্লাহ আগামীতে তারা খুব ভালো করবেন। সবশেষ যদি বলতেন যে যারা পিএইচডি ফোরামের সদস্য রয়েছেন বা যারা ভোটার রয়েছেন, তাদের প্রতি আপনার কি বার্তা রয়েছে? পিএইচডি ফোরামের বর্তমানে যারা আছেন 2907 জন পিএইচডি, এর মধ্যে আমাদের সাথে তথ্য হালনাগাদ করেছে 600 থেকে 700 পিএইচডি। অনেক পিএইচডি মারা গেছেন, আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করি। আর যারা জীবিত আছেন অনেকে প্রবাসী, অনেকেই বিভিন্ন কাজে এনগেজ। আমি তাদের উদ্দেশ্য বলবো, যেহেতু ডেস্টিনি 2000 লিমিটেড আমাদের প্রাণের কোম্পানি আর আমরা পিএইচডিরা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের মেরুদণ্ড। ডেস্টিনি 2000 লিমিটেডের সকল পদ আপনি খেয়াল করলে দেখবেন, সিলভার এক্সিকিউটিভ টু ক্রাউন অ্যাম্বাসেডর, সকল পদে ইনসেন্টিভ ওয়ান টাইম। একমাত্র পিএইচডি যারা লাইফ টাইম তাদের সেলস কমিশন ইনসেন্টিভ আকারে এনজয় করে। তো ডেস্টিনি 2000 লিমিটেডের পিএইচডিরা হচ্ছে এই কোম্পানির ওয়ান কাইন্ড অফ স্টেক হোল্ডার।
তো যেহেতু আমরা একজন পিএইচডি নর্মালি আমরা 2000 ডিস্ট্রিবিউটরের টিম লিডার ছিলাম ন্যূনতম। তো আমি বলবো সেই 2000 মানুষের কাছে আমাদের দায় এবং একটা দায়িত্ব রয়েই গেছে। তো সকল পিএইচডিকে আহ্বান জানাবো, আসেন আপনি আপনার নেতৃত্বের জায়গায়, আপনার জন্য আমরা প্রস্তুত আছি। আপনি যদি নেতৃত্ব দিতে চান আসেন, আমরা অবশ্যই সকলে মিলে যিনি নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করবেন তাকে নির্বাচিত করার ব্যাপারে আহ্বান জানাবো আমি।